বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ খোকা, এ লোকায় লোকায় লোকায়, এ খোকা, এ লোকায় একটিবার মা বলে ডাক না রে, এ লোকায় একটিবার মা বলে ডাক। ও ভগবান, এ কি করলে ভগবান, এ কি করলে তোমরা? আজ আমার একমাত্র কনিষ্ঠ পুত্রকে তুমি কেড়ে নিলে কেন, কেড়ে নিলে কেন? হাই ভগবান, এত সুন্দর চেহারা আজ যেন সর্পের বিষে নীল বর্ণ হয়ে গেছে। এই খোকা, একবার কথা বললা রে। এমন চেহারা আরে আকাশের তারা রে, মলিন হলো সর্পের বিষে। হাই গো, এই কপালের দোষে পুত্র হারালাম অবশেষে। একবার মা
বলবি না? আমার সঙ্গে কথা বলবি না? এই খোকা, বলবি না? বলবি না? আর কোনোদিনই কথা বলবি না? বৌমা, মা গো, তোমার শ্বশুর ঠাকুর আমায় বারবার বলেছিল যে আমার বৌমা রয়েছে সতী, কোনোদিন আমার ছেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু এ কি করলে তুমি? আমি যে পারলাম না মা। তুমি সতী নও, তুমি একজনই কালী সাপিনী, তুমি রাক্ষসিনী, তুমি হচ্ছ চারিণী। আজ আমার সন্তানকে তুমি খেয়ে ফেলেছ। চলে যাও, চলে যাও আমার সংসার থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। আর আমি তোমাদের এই রূপ আমি সহ্য করতে পারছি না। চলে যাও, চলে যাও, তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। জয় শুভ শম্ভু, জয় জয় মা শিবানীর জয়। তাই তো দেখতে দেখতে নিশির অবসান হয়েছে, পূর্ব দিকে রক্তিম সূর্য উদিত হয়েছে। লখাইকে আমি কথা দিয়েছিলাম, ওরে খোকা, নিশির যখন অবসান হবে আমি এবং তোর গর্ভধারণী জননী ছুটে যাব ওই লোহবা আসরে ঘরে, পুত্র এবং পুত্রবধূকে বরণ করে নিয়ে আসবো। না জানি লখাই হয়তো অভিমান করে রয়েছে পিতারে যেতে বিলম্ব হয়েছে বলে। এদিকে মহারানী সনকা পুত্র বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার অবাঞ্ছিত বাণী অমান্য করে ছুটে গেছে ওই লোহবা আসরে ঘরে। আর বিলম্ব নয়, সনকার পদের জন্য অনুসরণ করতে করতেই ছুটে যাব আমি ওই সাঁওতালি পর্বতে। খোকা, যেই বাসর ঘরের দরজা আমি নিজের হস্তে বন্ধ করেছিলাম সেই বাসরের দরজা আজ খোলা রয়েছে। এই লোকা, একটি বাড়ি কথা বল খোকা, একই একটি বাড়ি কথা বল। বাসর হইতে ভেসে আসে ক্রন্দনের প্রতিধ্বনি, তবে কি কথা বল না? আমার লখাই সুস্থ হবে, হয়তো সনকা পুত্রকে অনেক বহুক্ষণ পর নিজের কাছে পেয়ে পারেনি নিজেকে ধরে রাখতে, অশ্রু জল বর্ষণ করছে। সনকা, ও সনকা! কে? এই যে আমি সনকা। তুমি তুমি এসেছো এই আসরে ঘরে? হ্যাঁ এসেছি। অগো, তুমি কেন এসেছো? তুমি তো বললে আমি যাব না সেই আসরে ঘরে, কেন এসেছো? কেন? সনকা, লখাইকে হয়তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেনি, কিন্তু আমি যে লখাইয়ের পিতা, এক এক করে 6টি সন্তান আমি হারিয়েছিলাম, অবশেষে লখাইকে পেয়েছি। সেই সন্তান আমার 6টি সন্তানের দুঃখকে ভুলিয়ে দিয়েছে। সেই সন্তানকে ছেড়ে আমি কি করে থাকতে পারি সনকা? ওগো, যে সন্তান একবার আমি ডাকলে মা মা বলে আমার কাছে জড়িয়ে ধরতো, হ্যাঁ সনকা, হ্যাঁ, সেই সন্তানকে আমি তখন থেকে ডেকে চলে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে এই কথা বলে না। সনকা, লখাই হয়তো অভিমান করে রয়েছে সনকা। অভিমান? আমার আসতে বিলম্ব হয়েছে বলে। তবে দেখবে আমার লখাই কি করে আমার সঙ্গে কথা বলে। বলবে? অবশ্যই বলবে। যাও না, যাও না, একটিবার আমার লোকাইকে জাগিয়ে তুলো না গো। অপেক্ষা করো সনকা, লখাই সত্য তোমার মা মা বলে তোমার কোলে ছুটে আসবে। আজ লখাই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ঘুমিতে ঘুমিয়ে রয়েছে। খোকারে এত অভিমান! লখাই, লখাই, এই লখাই, খোকা, লখাই, কথা বল না খোকা। একই আমার লখাইয়ের সর্বাঙ্গ শীতল কেন? সনকা, ওগো, লখাইয়ের সর্বাঙ্গ শীতল কেন সনকা? আরে নেই,
আমাদের এই লোকাই আর প্রাণে বেঁচে নেই গো। কি বললো শোনো গো? তাকে যে পদ্মার গাল লাগিয়ে ধ্বংস করে লোখা, আমাকে ছেড়ে তুই চলে গেলি খোকা। মানুষের পরিচয় বলে তুই এই হতভাবে পিতাকে ছেড়ে যেতে। খোকা রে, কত সাধনা, কত তপস্যার পরে আমি তোকে পেয়েছিলাম লোখাই। ডিভিশনের মধ্যে যেন আমি সর্বহারা হয়ে গেছি। কি করলাম, কি করলাম? ওগো মহেশ্বর, প্রভু গো, সারাটা জীবন আমি তোমার চরণে ত্রিসন্ধ্যা পুষ্প জল অর্পণ করেছি ঈশ্বর। তার বদলে তুমি কি দিয়ে আমার লাখাইয়ে তুমি কেন দিলে? মানুষের পরিচয় কথা বল না খোকা, কথা বল। আমার সোনার লোক আজ হারিয়ে গেছে। আমার সোনার লোখাই হারিয়ে গেছে। ফিরে পাবো না দয়া, ফিরে পাবো না আমার সোনার লোখাই হারিয়ে গেছে। সোনার লোখাই হারিয়ে গেছে, ফিরে পাবো না, ফিরে পাবো না। আর কত আশা ছিল লোখা, রাজা ছিল লখা, রাজ্যের রাজা। রাজা তুই হয়ে লখা, সাজা আমার সকল আশা ভেঙে গেল, সকল আশা ভেঙে গেল। হলো না পূর্ণ হলো না, আমি কথাই গেলে লখাই পাবো, কথাই গেলে লখাই
খুকারে আর চুপটি করে ঘুমিয়ে থাকিস না লোকাই, পিতা বলে এই বুকে আয়। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস লোকাই, কে নিয়ে বাঁচবো, কিসের আছে আমি বেঁচে থাকবো লোকাই। কি নিয়ে বাঁচবে? কেন? তোমার অহংকার, তোমার ধর্ম কোথায় গেল? কি বললে সরকা? তুমি আর অহংকার করবে না, তুমি ধর্ম করবে না, বলবে না ওই দেবীর সঙ্গে আর তুমি বাদ করবে না, বলো। কি বললে সরকা? না, আজ তোমার কারণে আমার পুত্রকে আমি হারিয়ে ফেলেছি, তোমার কারণে। শোনে বাবা, আমার লখাই আমাকে ছেড়ে চলে গেছে, কোনো দুঃখ নাই, আমি কাঁদবো না। কাঁদবে না? কখনোই নয়। কি করবে তুমি? আমি নাচবো। নাচবে? গাইবো। আজকে আমার আনন্দের দিন। আচ্ছা, যার ভয় ছিল কেটে গেছে, মরে গেছে, মরে গেছে এই দুরাচার, ওই কুচক্রী কানির গুপ্তচর। আচ্ছা, আজকে আনন্দ করার দিন। আনন্দ? কাঁদবে না, মুছে ফেলো, আনন্দ করো। আনন্দ? ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। আর পুত্র বলে ভালো হলো পুত্র মনে রাস, আর আজ হইবে কানির সাথে মিটল সমাজ ভালো। এই দুরাচার প্রতিষ্ঠার পাই ধরিবে যাই, টানতে টানতে নিয়ে যাবে এই গুঞ্জরিয়া ওঠে। ও শ্বশুর বাবা গো, ওই আমার স্বামীর না পুরাবে অনলে। আগুনে পুরালে বাবা পুরে হবে স্বামী নিয়ে ভেসে গেলে প্রাণ ফিরে কলার ভেলা সোনার মঞ্জুর দাও না বাবা করে। ভেসে ভেসে যাব বাবা দেবতা নগরে। আমার স্বামীকে পোড়াবেন না, দয়া করে আমাকে কলারে ভেলা সোনারে মন্দোষ করে দেন, সেই নিয়ে আমি ভেসে ভেসে যাবো দেব স্বর্গপুরে। এই সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে রে মা, যদি কোনো দেহ থেকে আত্মা বেরিয়ে যায় সেই দেহকে অন্তিম সৎকার্য করতে হইলে মা তুই আজ বাধা দিস না, তোমার লোকাইকে অগ্নিদাহ করতে দে। আমার যে দীর্ঘ বিশ্বাস আমার স্বামীর প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো, দয়া করে আমাকে দেন না বাবা। তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে নিয়ে আসবে সত্যই? আমি কি করে ভুলে গেলাম, কি করে ভুলে গেলাম আমি যেই বৌমাকে আমি এক এক করে শতবার পরীক্ষা করে বধূমা রূপে স্বীকার করেছি, সেই বৌমা যে আমার সতী,
আমার লকাইকে ফিরিয়ে দিতে পারবে? হ্যাঁ গো হ্যাঁ, এই একটিবার তাকে অনুমতি দাও। তার আগে আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গো। ওরে কে কোথায় আছিস? আমার লখাইকে তুলসী তলায় নিয়ে চল।